আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কড়াইয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানানো যায়। যাদের বাসায় চিতই পিঠা বানানোর জন্য যে পাত্র দরকার সেই পাত্র সব সময় থাকে না, আর সবার বাসায় ঢালাইয়ের কড়াই রয়েছে, সেই কড়াইয়ে খুব সহজেই চিতই পিঠা বানানো যায়। তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সবার কাছে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব গরম পানি। পানি দিয়ে এরকম করে মথে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করতে হবে। এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করলে ডোটা নষ্ট হয়ে যাবে। এই ডোটা অবশ্যই হাতে করবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। মথতে মথতে যখন মসৃণ হয়ে যাবে তখন আরও পানি অ্যাড করে ডোটা পাতলা করে নিব। ঠিক এরকম পাতলা হবে, বেশি পাতলা করতে যাবেন না আর বেশি ঘনও করতে যাবেন না। এখন ডোটা 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর চুলা এরকম কড়াই বসিয়ে দিব। এরকম কড়াই সাধারণত সবার বাসায় থাকে, তাই আজকে এই কড়াই দিয়ে করছি। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে, যেমন কড়াই থেকে ধোঁয়া বের হয়, তখন ভিজা কাপড় দিয়ে মুছে দিব। আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন ডোটা ভালো করে নেড়ে অল্প ডো কড়াইয়ে দিয়ে দিব। অবশ্যই ডোটা নেড়ে দিতে হবে, তা না হলে উপরেরটা পাতলা থাকবে আর নিচেরটা ঘন হয়ে যাবে। তাই ডোটা নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা মিডিয়ামে থাকবে। 2-3 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিব। এই তো পিঠাটা কতটা সুন্দর করে ফুলেছে। আমার ক্যামেরার কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই পিঠাটা খুব ভালো করে ফুলেছে। পিঠাটা তুলে নিব। একইভাবে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার আরও একটি পিঠা বানানো হয়ে গেছে। সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিব। তৈরি হয়ে গেছে কড়াইয়ে তৈরি ইনস্ট্যান্ট চিতই পিঠা। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা নতুন পিঠা বানান তারাও যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনাদের পিঠা অবশ্যই ফুলবে আর ভিতরটাও কাঁচা থাকবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।